আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট শান মন্ডল মহাশয় 9990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের দেখাবো ক্লাস 7-এর 27 পাতার কোষে দেখি 2 অনুশীলনীর সূচকের অঙ্কগুলি। দেখো, এর আগে আমি 3টি পার্টে 1 থেকে 8 পর্যন্ত সমস্ত অঙ্কগুলি দেখিয়ে দিয়েছি। তো আজ আমি শুরু করব পার্ট 4, এই 9-এর দাগের থেকে শুরু করব। ওকে, তো দেখো, এই 9-এর দাগের অঙ্ক তোমাকে কি করতে বলেছে? সমাধান করি। অর্থাৎ এখানে এই যে সূচকের অঙ্কগুলি দিয়েছে, এই সূচকের অঙ্কগুলি করে তোমাকে এক্স মানে কত এই মানটা বার করতে হবে। ওকে, তো দেখো প্রথমেই তোমাকে কি দিয়েছে? 49। দেখো এখানে ঘাত বা সূচক যেটা দিয়েছে ওটা এক্স সমান দেখো 7 আর এর সূচক দিয়েছে 3। ক্লিয়ার? তো এখানে এক্স মানে কত এটাই তোমাকে বার করতে হবে। তো এই অঙ্কটা কিভাবে করবে দেখো। তো এই অঙ্কটা করে তোমাকে এক্স মানে কত এটা দেখাতে হবে। তো কি করবে দেখো, এখানে বা দাও। ওকে, এই যে 49 আছে এখানে একে করে দাও 7 হোল স্কোয়ার। ওকে, 7 হোল স্কোয়ার মানে দেখো 7 হোল স্কোয়ার মানে 49। আর দেখো এখানে যে দুটো নিধান, এই দুটো নিধানও বেশ মিলে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে 7 হোল স্কোয়ার করে দিলাম, যেটা 49 মিলল। এবার এই এক্সটাকেও তুমি সূচকটা বসিয়ে দাও, সমান এখানে যেমন আছে দেখো 7 3। ক্লিয়ার? এবারে দেখো বা এটা হিসাব করলে কি আসছে দেখো, এই যে 7 আর এই দুটো সূচক গুণ হয়ে গিয়ে 2x হয়ে যাবে, সমান এখানে কি আসছে 7 3। এবারে দেখো দুটো নিধান তোমার কমন চলে যাবে, অর্থাৎ তোমার পড়ে থাকছে সূচকগুলো, অর্থাৎ এদিকে 2x সমান এদিকে এই 3। খুব সহজ। এখানে দেখো দুটো নিধান তোমার কমন চলে গেল। এই নিধানগুলো তোমার কাটার কোনো প্রয়োজন নেই, এইগুলো তুমি কাটবে না। অর্থাৎ তুমি বুঝে নাও এই দুটো নিধান তোমার 7 কমন চলে গেছে। তাহলে সূচকগুলো পড়ে রয়েছে, অর্থাৎ 2x সমান 3। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, বা x সমান এই 3টা উপরে 2টা নিচে। তাহলে এক্সের মান তুমি একটা পেয়ে গেলে। এটাকে তুমি পূর্ণ সংখ্যাও দেখিয়ে দিতে পারো যে x সমান 1 পূর্ণ 1-এর 2। ওকে, যেহেতু ওপরে বড় এটা রাখতে নেই, অর্থাৎ এটাকেই পূর্ণ সংখ্যা ভেঙে দিলে তুমি এটা দেখাতে পারো, অর্থাৎ তোমার এটা উত্তর। ক্লিয়ার? অথবা তুমি এটাও দেখাতে পারো। ওকে, এবারে দেখো এই 2-এর 3-এর 4-এর 5-এর 6-এর 7-এর 8-এর এগুলি দেখো পরস্পর করছি। তো 2-এর অঙ্কটা কী হবে দেখো। দেখো 2-এর এটা দেখতে পাচ্ছ, এই অঙ্কটা আছে। তো এখানে যদি আমার ইনটু থাকতো মানে গুণিতক থাকতো, তাহলে আমি কি করতাম, বা দিয়ে এই 2 নিধানটা কমন চলে যেত আর সূচকগুলো আমার প্লাসে চলে আসতো। কিন্তু যেহেতু এখানে প্লাস আছে তাই এখানে ঠিক নিধান কমন নেওয়ার কোনো ব্যাপার নাই। এই বিষয়টাকে কি আছে দেখো, এটা 2x আছে আর এইটা আছে মানে 2 আছে। ওকে, আর এটাও দেখো 2x আর এটা আছে দেখো 2 আর সূচক -x, অর্থাৎ এইটা এরকম এসে যাবে। দেখো এই যে তোমার আছে 2x - 1, এটাকে তুমি এইভাবে দেখাতে পারো, একবার 2x আবার আর একবার কি আসছে 2 - 1, এই ধরনের তুমি তথ্যটা দেখাতে পারো। অর্থাৎ এইভাবে যে তোমার দুটো আছে এটা তোমাকে ধরে নিতে হবে। তাহলে কি করবে, এখানে দেখো এই যে বিষয়টা আছে এর মধ্যে দেখো 2x তোমার কমন চলে আসবে। ওকে, তাহলে পড়ে থাকছে কি এখানে 2 ওকে, প্লাস এখানে পড়ে রয়েছে 2 - 1টা। ওকে, সমান 9। এবারে এখানে দেখো করতে হবে বা 2x এটা থাক। ওকে, আর এটা কি আসছে দেখো 2 মানে 2 2 4 যুক্ত, যখনই এর সূচকটা -1 আছে অর্থাৎ এটাকে আমি তখন ওপর নিচে করে দিতে পারতাম হাফ। ক্লিয়ার? অর্থাৎ এই যে 2 - 1টা আমি নিচে করে দিলাম 2 + 1, এখানে কোনো সূচক নেই মানে এটা 2 1 আছে, তাহলে 2 + 1 করে দিলাম, ওপরে কিছু নেই মানে এটা 1 চলে এলো। ওকে, এবারে দেখো সমান 9। এটা যদি আমি হিসাব করি দেখো, বা এই যে 2x এটা আছে এইটা আমার হিসাব করলে কি আসবে দেখো, সেই ভগ্নাংশের যোগ, এখানে কিছু নেই মানে 1 আর এখানে 2 1 মানে তো 2 1 2, তাহলে 2 আর 1-এর লসাগু করলে 2। ক্লিয়ার? 1 দিয়ে 2কে ভাগ করলে 2 হয়, 2 4 8 যুক্ত 2 দিয়ে 2কে ভাগ করলে 1 1 1 1 হয়ে গেল, সমান 9। অর্থাৎ দেখো এটা আছে বা 2x, এখানে কোনো চিহ্ন নেই মানে গুণিত, এটা 8 আর 1 9-এর 2 সমান 9। বোঝা গেল? এবারে দেখো বা 2x সমান এইটা দেখো, অর্থাৎ এই যে যদি টোটালি x হয় তাহলে এত x সমান এত, তাহলে x সমান এইটা নিচে চলে আসবে, অর্থাৎ এই যে 9 আর এটা যখন নিচে আসবে তাহলে অ্যাকচুয়ালি ভাজিক তক, তো এইভাবেও দিয়ে দাও ভাজিত 9-এর 2। ওকে, এটা এবার কি করবে দেখো, বা 2x সমান এই 9 আর এই যে ভাজিতক ছিল একে গুণিতক করে দিলে এটা উল্টে যাবে, অর্থাৎ নিচে 2টা উপরে আর উপরে 9টা নিচে। 9 9 কেটে গেল, তাহলে কি হচ্ছে বা 2
এক্স সমান শুধু দেখো এখানে পড়ে রয়েছে 2, ওকে। আর এখানে 2 মানে এর সূচক কিছু নেই, মানে 1, ওটা ধরেই নিতে হয়। তাই এটা উত্তর কী আসবে দেখো, বা দুটো নিধান দেখো কমন চলে গেলে তোমার পড়ে থাকছে এক্স সমান 1, এটাই দেখো তোমার অ্যান্সার, ওকে। তাহলে এই অঙ্কটাও দেখো খুবই সোজা। এবার দেখো 3-এরটা তোমার কি আসছে, তো 3-এর অঙ্কটা এখানেই হয়ে যাবে। দেখো 3-এর অঙ্ক বলছে 2 সূচক দিয়েছে দেখো এক্স প্লাস 1 প্লাস, আবার দেখো 2 সূচক দিয়েছে দেখো এক্স প্লাস 2 সমান বলেছে দেখো 48, ওকে। তো এই অঙ্কটা কী করবে দেখো, এরও দেখো 2x তোমার কমন আসছে, অর্থাৎ বা দিয়ে ঠিক আগের মতোই তোমার এই যে 2x কমন চলে এলে পড়ে থাকছে এখানে দেখো এই 2x চলে এসেছে, তাহলে 1টা তোমার এখানে পড়ে রয়েছে, প্লাস 2x কমন চলে গেছে অর্থাৎ 2 পড়ে রয়েছে, 2 অর্থাৎ এই আগেই আমি দেখিয়েছি এই বিষয়টা। মানে দেখো এইভাবে তোমাকে বুঝে নিতে হয় যে এই 2টা এরও সঙ্গে আছে, আবার এই 2টা এরও সঙ্গে আছে, ক্লিয়ার। তাহলে এই 2টা এরও সঙ্গে আছে যেটা কমন চলে গেছে, এই 2টা এরও সঙ্গে আছে যেটা এখানে পড়ে রইল, ওকে। সমান দেখো এই 48। এবার দেখো এটা হিসাব করলে কি পাবে, তাহলে বা এই যে 2x এটা রইল, এটা তাহলে কি দাঁড়াচ্ছে দেখো 2 1 মানে একটাই 2 মানে 2 যুক্ত এটা দেখো 2 হোল স্কয়ার মানে 2 2 4, ওকে, সমান দেখো 48। তাহলে দেখো বা 2x এখানে কোনো চিহ্ন নেই মানে গুণিতক, 4 আর 2 কত হচ্ছে 6 সমান দেখো 48। দেখো এই অঙ্কটা পুরো এদের মতো এই জায়গাতে চলে আসছে। তাহলে এবার কি আসবে দেখো, বা 2x সমান এই যে 48টা থাকছে আর এই 6টার নিচে চলে আসবে, ওকে। 6 দিয়ে 48কে কাটলে দেখো 6 8 48, তাহলে বা 2x সমান 8, এটা পেয়ে গেলে। এবার এটাকেও আবার এর মতো সূচকে দেখিয়ে দাও, তাহলে বা 2x সমান এটা তাহলে কি হচ্ছে 2 3, 8 মানে দেখো 3টে 2, 2 2 4 2 8, 3টে 2 আসছে, তাহলে দেখো দুটো তোমার এখানে নিধান কমন চলে গেল, তাহলে বা তোমার পড়ে থাকছে দেখো না এক্স আর সমান 3, তাহলে এক্সের মান তুমি 3 পেয়ে গেলে, এটাই তোমার দেখো অ্যান্সার, ওকে। তাহলে এই অঙ্কগুলোও খুবই সোজা। 2 নম্বর মানের যদি এই প্রশ্নগুলি পড়ে তাহলে আশা করি তুমি 2 নম্বর পারফেক্ট নাম্বারটা তুলে আনতে পারবে, ওকে। নেক্সট, এরপর 4-এর অঙ্কটা দেখো, তোমাকে এই অঙ্কটা দিয়েছে, ওকে। তো এই অঙ্কটা তোমাকে কি করতে হবে দেখো, এখানে কোনো চিহ্ন দেয় না, একটা পুটকি দিয়েছে, মানে অ্যাকচুয়ালি এটা গুণিতক আছে, ওকে। তাহলে দেখো যখন এরকম গুণিতকে থাকে, এই যে জায়গাটা তুমি বুঝতে পারছো, এরকম যখন গুণিতকে থাকে তাহলে এই সংখ্যাটাকে আমি এদিকে নিচে আনতে পারি, তাহলে যদি এরকম নিচে থাকে তাহলে এইভাবে থেকে আমি ওপরেও আনতে পারি, ক্লিয়ার। তো এখানেও ঠিক এই যে বিষয়টা দেখো, এখানে যখন ধরো এইটা আছে গুণিত, যখন এটা আছে তাহলে এইটাকে আমি এর নিচে আনতে পারি, ক্লিয়ার। আর এখানে নিচে যেটা আছে সেটা আমি এখানে ওপরে তুলে দিতে পারি, অর্থাৎ এটা আমি শুধু স্থানটাকে বিনিময় করে নিতে পারি। তাহলে কি করবে দেখো, বা এখানে আছে দেখো 2 4x, তারপরে এইটা যখন এখানে স্থান বিনিময় করে নাও, অর্থাৎ ইনটু এখানে এইটা নিয়ে চলে এসো 2 3x, এটা স্থানটাকে বিনিময় কেন করলাম, তাহলে এদের নিধানটা মিলে যাবে বলে, ওকে। সমান এখানেও দেখো কি আছে, এটা তো 4 2x আছেই, এই যে দেখো এই যে তোমার নিধানে 4 আছে, এইটা আমি এখানে নিচে আনতেই পারি, একে তো এখানে তুলে দিয়েছি, তাহলে এটা এখানে নিয়ে চলে আসতে পারি, অর্থাৎ দেখো 4 3x - 1, তাহলে এইভাবে স্থানটাকে বিনিময় করে নিলাম, কারণ দেখো সমানের এদিকের নিধানটা 4 আর সমানের বাঁদিকের নিধানটা দেখো 2 মিলে গেল। এবারে দেখো বা এটা গুণিতকে আছে, অর্থাৎ এদের মধ্যে দেখো দুটো নিধান কমন চলে যাচ্ছে আর সূচকগুলো প্লাসে দাঁড়িয়ে যাবে, অর্থাৎ দেখো 4x + 3x দাঁড়িয়ে গেল সমান। এখানেও দেখো এই যে নিধানটাকে ওপরে কমন নিয়ে নেব, অর্থাৎ 4, তাহলে এটা কি আসছে, এটা দেখো 2x আসছে আর এটা ওপরে চলে যাবে মাইনাসে, ওকে। তাহলে মাইনাসে যখন এই নিধানটা আমার এই সূচকটা যখন আমার মাইনাসে যাবে তখন কি হচ্ছে দেখো, মাইনাস প্লাসে -3x আর মাইনাস মাইনাসে +1 একেবারে চেঞ্জ করে আমি ওপরে তুলে দিলাম, ক্লিয়ার। তাহলে এবারে কি আসছে দেখো, বা 2 আর এই যে সূচকটা দেখো 4x আর 3x হবে দেখো 7x সমান, এখানেও কি আসছে দেখো 4 আর দেখো এখানে কি আছে প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ বিয়োগ 3x থেকে দুটো কমলে একটা x আবার 3-এর চিহ্ন মাইনাস, অর্থাৎ -xটা আগে না বসিয়ে +1টা আগে বসাও, তারপরে -x বসিয়ে দাও, দেখো এইটা হিসাব করলে এটাই আসছে, ক্লিয়ার। তো এটাকে আবার পরিষ্কার সূচক করে দাও যে বা 2 7x সমান এইটাকেও দেখো 2 হোল স্কয়ার করে দাও, দেখো 2 হোল স্কয়ার মানে 2 দিয়ে 4, আর এই যে সূচকটা এটা ব্র্যাকেটে রয়ে যাচ্ছে, বোঝা গেল। অর্থাৎ দেখো সূচক যেমন আছে রইল, শুধু 4টাকে ভেঙে দিলাম 2 হোল স্কয়ার,
এটাও কেন ভাঙলাম, কারণ দেখো এই দিকের নিধান এবং এই দিকের নিধান দুটো কমন চলে এলো। ওকে, আবার দেখো বা, দেখো দুটো নিধান আমার কমন চলে যাবে, তাহলে এদিকে পড়ে থাকছে 7x সমান, আর এদিকের সূচকটা অর্থাৎ হিসাব করেই বসিয়ে দাও, দেখো 2 একে 2 আর প্লাস মাইনাসে মাইনাস 2x, অর্থাৎ এই সূচকটা আর এদিকের সূচকটা পড়ে রইলো, নিধানটা কমন চলে গেছে। তাহলে কি দাঁড়াচ্ছে, এটা তো একদম সিম্পল সমাধানের মতো অঙ্ক চলে এলো। এক্স মানে কত খুব সহজেই বার করে দেবে, দেখো বা 7x আর এদিকে 2xটা বাঁদিকে চলে আসলে দেখো মাইনাস ছিল এটা প্লাস 2x হয়ে যাবে, সমানের ডান দিকে যেমন 2টা ছিল 2 বসে গেল। তাহলে কি হচ্ছে, বা 7টা আর দুটো এক্স মিলে হবে দেখো 9টা এক্স, 7-এর চিহ্ন প্লাস সমান 2, তাহলে বা এক্স সমান ওপরে 2 আর এই 9টা নিচে চলে আসবে। ব্যাস, এটাই তোমার দেখো অ্যান্সার। খুবই সোজা, পরস্পর ধাপে ধাপে ফেলে দিলে তোমার উত্তরগুলি হয়ে যাবে। ওকে, এরপরে দেখো 5এরটা কী বলছে। দেখো 5এর তোমাকে দিয়েছে 9 ইন্টু 81, সূচক দিয়েছে দেখো এক্স, সমান 27, সূচক দিয়েছে দেখো 2 মাইনাস এক্স। এখান থেকে এই অঙ্কটা করে এক্স মানে কত এটা তোমাকে বার করতে হবে। ওকে, তাহলে দেখো এখানে বাদই তোমাকে সবসময় টার্গেট করতে হবে, নিধানগুলোকে মিলিয়ে দিতে হবে, তাহলে আমি কমন নিয়ে নিতে পারবো। তো এখানে কি হচ্ছে, এটা দেখো 3 হোল স্কোয়ার, দেখো 3 3 9, ক্লিয়ার। এটাও দেখো ইন্টু 81কে যদি তুমি 3 3 করে ভাঙো তুমি কটা 3 পাবে। দেখো তুমি যদি এখানে ছোট করে লসাগু করে দেখিয়ে দিচ্ছি, দেখো 81কে যদি 3 দিয়ে ভাঙো দেখো পাচ্ছ 3 2 6, 7 8 2 21, 3 7 21, আবার 3 দিয়ে গেলে দেখো 3 9 27, 3 3 9, অর্থাৎ দেখো 4টে 3 পাচ্ছ। তাহলে এটাকে আমি 3 4 করে দিতে পারি, অর্থাৎ 81কে তুমি এখানে 3 4 করে দাও, ক্লিয়ার। তাহলে আবার এক্সটা আছে, একসঙ্গে এক্স বসিয়ে দিই, কারণ এটা আবার ব্যাকেট দেবো, দিয়ে আবার এক্স দেবো, আবার 4x করবো, তাহলে 4 করে দিলাম, আর এক্সটা আছে এক্স করে দাও, তাহলে সেই 4x এসে গেল, গুণিতকে আছে। ওকে, সমান এটাও কি আসছে দেখো 27কে যদি তুমি সেই 3 দিয়ে ভাঙো তাহলে 3টে 3 পাবে, অর্থাৎ দেখো এখানে তুমি পাবে 3 3, আর এই সূচকটাকে এটা ব্যাকেটে রাখো, কারণ এই 3টায় দুজনকার সঙ্গেই গুণ হবে, এটা একটা ছিল বলে গুণ করে বসিয়ে দিয়েছি, এটা যদি পারো গুণ করে বসিয়ে দেবে, কারণ এই 3টা দুজনের সঙ্গে হবে, অর্থাৎ আলাদা করেই করছি, দেখো পরিষ্কার হলো। ওকে, দেখো প্রত্যেক জনের নিধানটা ঠিক আমি মিলিয়ে দিলাম। এবারে দেখো বা, এটা যেমন আছে দেখো 3, এদিকের মধ্যে দেখো কমন আসছে দেখো কি 3টা, আর এই সূচক দুটো কী হবে, যোগ হয়ে যাবে, অর্থাৎ 2 + 4x সমান, এখানেও দেখো 3, আর এই সূচকগুলো গুণ হয়ে গেলে কি হচ্ছে 3 2 6 প্লাস মাইনাসে মাইনাস 3x, ক্লিয়ার। তাহলে এবারে কি আসছে, বা দেখো দুদিকেরই নিধানটা আমার কমন চলে গেলে তাহলে সূচকগুলো শুধু পড়ে রইলো, অর্থাৎ 2 + 4x সমান x। দেখো এবারে নিচু ক্লাসের সমাধানের মতো অঙ্ক, ক্লাস 7 8-এ এই ধরনের সমাধান করেছো, অর্থাৎ এখানে x মানে কত বার করে দিলেই হয়ে যাবে, অর্থাৎ এক্সগুলোকে এক সাইডে রাখো, 4x আর 3xটা এদিকে এলে, ডান দিকে ছিল বাঁ দিকে এলে প্লাস 3x সমান 6 আছে থাক, আর বাঁ দিকেরটা ডান দিকে গেলে -2 হয়ে যাবে, চিহ্ন চেঞ্জ হয়ে গেল। তাহলে কি হচ্ছে দেখো, বা 4টে x আর 3টে x হবে 7টা x সমান 6 থেকে 2 কমলে 4, 6-এর চিহ্ন প্লাস, তাহলে এবারে বা x সমান 4 উপরে 7 নিচে, এটাই দেখো তোমার অ্যান্সার। ওকে, তাহলে দেখো এই 5-এর অঙ্কটাও কতটা ছোট এবং কতটা ইজি, খুবই সহজ। 2 নম্বর মানের প্রশ্ন মানেই এরকমই সোজা সোজা আসে, পুরো নম্বরটা কিন্তু তুলে আনতে হবে। পরীক্ষার খাতায় 2 নাম্বারটাও খুবই মূল্যবান, অর্থাৎ একটা প্রশ্ন ছাড়া যাবে না, প্রত্যেকটি অঙ্কই কিন্তু করে আসতে হবে। ওকে, এরপর স্টুডেন্ট দেখো এই 6-এর অঙ্কটা এটা দিয়েছে, তো এই অঙ্কটা কিভাবে সমাধান করে এক্স মানে একটা উত্তর আসবে। দেখো প্রথমে এরকম বা দাও, এটা যেমন আছে এটা বসিয়ে দাও, দেখো 2 সূচক দিয়েছে দেখো 5x + 4, এটাকে তুমি রেখে দাও, এই যে 2 9টা ডান দিকে নিয়ে চলে এসো, অর্থাৎ সমান 2 10, আর এটা প্লাস ছিল ডান দিকে এলে -2 9 হয়ে গেল। ওকে, এটা যেমন ছিল এটা প্লাসে ছিল মাইনাসে চলে এলো। এটাকে কেন আমি ডান দিকে নিয়ে এলাম, কারণ দেখো এর নিধানটাও যেমন 2 আছে এবং সূচকটাও আমি খুব তাড়াতাড়ি কমন নিতে পারবো, আর এখানে একটু দেখো জড়িয়ে আছে, তাহলে একটু অসুবিধা হবে, তো এখান থেকেই সুবিধা হবে। এবারে কি করবে দেখো, বা এটা যেমন আছে থাক 2 5x + 4 সমান, এটা হিসাব করো, এই দুটোর মধ্যে দেখো আমি যদি 2 9 কমন নিই তাহলে পড়ে থাকছে এখানে আর মাত্র 2 1,
মাইনাস এখানে 29 টোটালি কমন চলে গেছে, অর্থাৎ পড়ে রয়েছে শুধু 1। ওকে, এবারে দেখো বা, তাহলে কি হচ্ছে 2, আর এটা যেমন আছে দেখো 5x প্লাস 4, এই সূচকটা রয়ে গেল, সমান এখানে কি হচ্ছে দেখো 29। ওকে, এখানে কিছু চিহ্ন নেই মানে একটা গুণিতক চিহ্ন দাও, আর এটা হিসাব করো কি হচ্ছে দেখো 21 মানে একটাই 2, আর 2 থেকে 1 কমলে কত হয় 1। ক্লিয়ার? তাহলে কি হচ্ছে দেখো বা 2 5x প্লাস 4 সূচকটা বসালে সমান 29, একে সেই হিসাব করলে 1 দিয়ে গুণ করলে এটাই হেসে যায় যে 29। ওকে, এবারে দেখো দুজনকারই আমার নিধানটা কমন মিলে যাচ্ছে 2, তাহলে কি পড়ে থাকছে, তাহলে শুধু সূচকগুলো পড়ে থাকবে, অর্থাৎ 5x প্লাস 4 সমান 9। ক্লিয়ার? খুব সোজা অঙ্ক হয়ে গেল। অর্থাৎ এই ধরনের অঙ্কগুলো করতে গেলে তোমাকে সবসময় লক্ষ্য রাখতে হবে যে নিধানগুলোকে আমাকে মিলিয়ে দিতে হবে, তাহলে আমি সূচকটা বার করে নিতে পারবো, এক্সের মানটা খুব সহজেই চলে আসতে পারবো। ওকে, এবারে দেখো এটা তো একদম সমাধানের অঙ্ক, অর্থাৎ 5x সমান এই যে 9 আছে রইল, আর প্লাস 4টা ডান দিকে চলে গেলে -4, তাহলে বা 5x সমান 9 থেকে 4 কমলে হবে 5, 9 চিহ্ন প্লাস, তাহলে বা x সমান 5টা উপরে আর এই 5টা নিচে, 5 5 কেটে গেল, অর্থাৎ 5 একে 5, তাহলে বা x সমান 1। এটাই দেখো তোমার অ্যান্সার। তাহলে দেখো এই অঙ্কটাও কতটা সোজা। ওকে, এরপর 7এর অঙ্কটা কি দিয়েছে দেখো, 7এর অঙ্কটা তোমাকে দিয়েছে দেখো 6, সূচক দিয়েছে 2x প্লাস 4 সমান, তারপরে কী দিয়েছে এদিকে 3x, তারপর একটা পুট কি দিয়েছে, তারপরে কি আছে 2x প্লাস 8। বোঝা গেল? তাহলে তোমার এই অঙ্কটা দিয়েছে, এটা কিভাবে করবে দেখো, বা দাও, এই যে এখানে নিধান আছে 6, এই 6টাকেও তুমি 3 আর 2 সূচকে বার করে নাও, অর্থাৎ এটা তুমি করতেই পারো 2x প্লাস 4 ইন্টু 2x প্লাস 4। ক্লিয়ার? অর্থাৎ দেখো 3 2 6 আর সূচকটা কমন চলে, এটাও তাহলে সমান, এটাও তাহলে কি আছে 3x, আবার এখানে পুট কি আছে মানে এটা গুণিতক দিতে পারো, আর এখানে 2x প্লাস 8 যে সূচকটা দিয়েছে বসিয়ে দিলাম। এবারে দেখো স্টুডেন্ট, এই যে 7এর অঙ্কটা দেখো, এই 4এর অঙ্কের মতো আমি স্থান বিনিময় করে দেবো, অর্থাৎ এটা যেমন এখানে নিয়ে চলে এসেছিলাম, এটা এখানে নিয়ে চলে এসেছিলাম, দেখো ঠিক সেইভাবে আমি এর এখানে স্থানটা কিভাবে বিনিময় করছি দেখো, বা দাও, এখানে যেমন দেখো 2x প্লাস 4 এটা আছে, আর এইটা তাহলে আমার এদিকে নিচে চলে আসবে। ওকে, আর এদিকেরটাও এদিকে নিচে চলে আসবে, তাহলে এটা যদি আমার নিচে চলে আসে তাহলে কি আসছে, এই 3 আর 3x এই সূচকটা চলে এলো, সমান এদিকে দেখো এটা তো আছে, অর্থাৎ 2 সূচক আছে দেখো x প্লাস 8, আর এই যে নিধানটা 2a তাহলে আমার নিচে চলে এলো, অর্থাৎ 2x প্লাস 4। বোঝা গেল? এবারে দেখো বা দাও, এদিকেরটা দেখো এই যে দুটো নিধান দেখতে পাচ্ছ, 3 নিধানটা কমন চলে যাবে, আর এই সূচকটা উপরে তোমার মাইনাসে চলে আসবে, অর্থাৎ এখানে কি আছে 2x প্লাস 4, আর নিচেরটা যখন উপরে যায় তাহলে এই 3xটা মাইনাস 3x। ওকে, এখানেও ঠিক একই আসবে, অর্থাৎ দুটো নিধানের 2 কমন চলে এলো, আর এখানে দেখো এইটা কি আছে x প্লাস 8, আর এটা উপরে চলে গেলে মাইনাসে যাবে, অর্থাৎ মাইনাসে যদি এটা যায় তাহলে প্লাস মাইনাসে -2x, আর প্লাস মাইনাসে -4, এটাই চলে আসবে। বা দাও, এটা কি আসছে 3, এখানে হিসাব করে দেখো, এখানে তোমার আসছে প্লাস মাইনাসে মাইনাস, 3টে এক্স থেকে দুটো কমলে একটা এক্স, কিন্তু মাইনাসে, অর্থাৎ আগেই প্লাস 4টা মাইনাস এক্স দাও। ক্লিয়ার? অর্থাৎ 4 বসে গেল, আর এক্সগুলো হিসাব করে -x। ওকে, সমান এখানেও দেখো 2, আর আমার এখানে সূচকগুলো কি আসছে দেখো, 2x আর একটা এক্স, অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস, দুটো থেকে একটা কমলে একটা, কিন্তু 2-এর চিহ্ন মাইনাসটা, তাহলে এখানে আগে দেবো না, আর 8 থেকে 4 কমলে 4, 4টা আগে বসাই -x। ক্লিয়ার? অর্থাৎ এটা হিসাব করলে এটা হয়। বোঝা গেল? এবার দেখো এটা কী করবে, এটাকে তুমি এর নিচে চলে নিয়ে আসো, অর্থাৎ দেখো 4 x আছে। ওকে, এটাই দেখো সূচকগুলো কমন চলে গেল, আর এই নিধানটা অর্থাৎ 2টা তোমার এদিকে নিচে চলে আসবে। ক্লিয়ার? এই 3টা এখানে রইলো, আর এদিকের নিধানটাও 2 চলে এলো,
আর এই দুটো সূচক দেখো কমন চলে গেল, এটা হয়ে গেল। অর্থাৎ দেখো এইটা যদি তুমি হিসাব করো এইটার সঙ্গেও এটা আছে, আবার এইটার সঙ্গেও এইটা আছে, মিলে যাচ্ছে। সমান এই দিকে তাহলে কি আছে, এদিকে তাহলে আমার আর যখন আমি চলে এলো কমন তাহলে কিছু পড়ে নেই, মানে 1 আছে। কারণ দেখো আমি এটা কিন্তু আগের মতো এই সমাধানের মতো আমি এই রকম ডান দিক বাদিক করিনি, যে এদিকে ডান দিকটা এদিকে চলে এলো মাইনাসে, ওকে। বা দেখো এখান থেকে আমি 9টা যদি টোটালি বাঁদিকে নিয়ে চলে আসতাম, অর্থাৎ +9টা এদিকে নিয়ে চলে আসতাম, -9 এদিকে কিছু পড়ে নেই 0, অর্থাৎ আমি শুধু ডান দিক বাদিক করলে আমার এটা হতো। কিন্তু এখানে কি করেছি, এখানে দেখো এইটাকে আমি ভাজিতকে নিয়ে এসেছি, তাহলে নিচে কিছু নেই, মানে এতে তো 1 ছিল, তাহলে হিসেব মতো এদিকে কোনাকুনি গুণ করলে কি আসবে, তাহলে এদিকে কিছু পড়ে থাকবে না, মানে 1ই আছে, ওকে। এবারে দেখো এই তথ্যটাকে আমি কি করে সাজাতে পারি, বা 3/2, এই যে দেখো 4 - x আছে, এটাকেও দেখো সমান, এই যে 1 বিষয়টাকে আমি এইভাবেও তো তুলতে পারি যে 3/2 0। তাহলে এখানে যতই থাক না কেন তত 0 মানেই তো 1 পেয়ে গেলাম, ক্লিয়ার। তাহলে এখানে দেখো বা দেখো দুজনকার আমার নিধান কমন চলে গেল, অর্থাৎ আমার পড়ে রয়েছে শুধু সূচকগুলো, অর্থাৎ 4 - x = 0। তাহলে দেখো বা -x সমান, এদিকে দেখো +4টার বাঁদিক থেকে ডান দিকে গেলে -4, দুজনেই দেখো মাইনাস কমন চলে গেল, তাহলে বা x = 4, এটাই তোমার দেখো অ্যান্সার। দেখো এই অঙ্কটাও খুবই সোজা, ভালো করে রিপিট করে দেখো, সম্পূর্ণ বুঝতে পেরে যাবে, ওকে। নেক্সট, এবারে 8এর অঙ্কটা কি দিয়েছে দেখো, কি 2 সূচক দিয়েছে দেখো x² - 4 সমান 3, এদিকেও সূচক দিয়েছে দেখো x² - 4, এটিও দেখো ঠিক আগের 7এর দাগের মতোই অঙ্কটা, অর্থাৎ এরকম বা দেবে, এটা যেমন 2 আছে 2 থাক, এই 3টাকে এখানে নিচে নিয়ে চলে এসো, আর দেখো দুজনকারই সূচক কিন্তু 1, অর্থাৎ এই সূচকটা পড়ে থাকলো x² - 4, বোঝা গেল। আর সমান এদিকে তাহলে কিছু নেই, মানে দেখো 1 আছে, কারণ দেখো এটা ভাজিতকে কোনাকুনি গিয়ে ভাজিতক গুণিতকে নিয়ে গেলাম, ওকে। অর্থাৎ সমানের ডান দিক বা দিক প্লাস মাইনাসে কিন্তু করিনি, ওপর নিচে করেছি ভাজিতকে, তাহলে বোঝা গেল এদিকেও তাহলে পড়ে রইল 1। এবারে দেখো এটাকেও আমি ঠিক আগের মতোই অঙ্কটা করে দিতে পারি, অর্থাৎ এই যে 2 3 আছে, আর এখানে দেখো সূচক আছে x² - 4 সমান, এই 1টাকে তো আমি এইভাবেই দেখাতে পারি 2/3 0। দেখো এর নিদান মিলে যাবে, আর এত 0 মানেই তো 1, তাহলে এই তত্ত্বটাকে আমি এইভাবে তো সাজাতেই পারি। তাহলে দেখো দুজনকার নিদান আমার কমন চলে গেল, তাহলে বা পড়ে রয়েছে তাহলে কি এদিকে সূচক x² - 4 সমান এদিকের সূচক 0, সমাধানের অঙ্ক চলে এলো। তাহলে কি হচ্ছে দেখো বা x² সমান -4টা এদিকে চলে এলে +4 হয়ে যাবে, ক্লিয়ার। তাহলে কি বা x সমান √4, তাহলে বা x সমান রুটের ভেতরে দেখো 4 মানে 2 × 2, এই লাইনটা করার কোনো দরকার নেই, তাহলে বা x সমান দেখো 2 দিয়ে 4 মানে একটা 2 চলে আসছে, দুটো 2 এর একটা 2, তাহলে x এর মান তোমার 2, অ্যান্সার বেরিয়ে গেল। তাহলে এই অঙ্কটা দেখো আরও ছোট, খুবই সোজা, ওকে। পরবর্তী অঙ্কগুলি আমি পরের পাঠে দিয়ে দেবো, তো ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখবে। ধন্যবাদ।